নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা দপ্তরের একটি নতুন উদ্যোগ, বিনামূল্যে ইলেকট্রিক্যাল ওয়ার্কসম্যান পারমিট আপনাকে দেওয়া হবে এবং সেই কোর্সটি আপনি কিভাবে করবেন। প্রথমে আপনাকে নিখরচায় ফর্ম ফিল আপ করতে হবে এবং কারিগরি দপ্তরের তরফ থেকে আপনাকে কিন্তু 5 দিনের নিখরচায় ট্রেনিং দেওয়া হবে। সেক্ষেত্রে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে না। আপনি যদি প্রাইমারি লেভেলেও পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এবং কি প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে, কিভাবে আপনি আবেদন করবেন, কোর্স শেষের কিভাবে আপনি সার্টিফিকেট পাবেন। আপনার কোর্স 5 দিনে শেষ হয়ে যাবে। তারপরে এই ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। প্রথমে আপনাকে ট্রেনিংয়ের জন্য আবেদন করতে হবে। আপনি 5 দিনের নিখরচায় ট্রেনিং নেবেন। তাই সমস্ত প্রসেস এই ভিডিওতে দেখানো হয়েছে। তাই আপনি ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো এবং এই ওয়েবসাইটটি হলো scvtwb.in। আপনি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং ডান দিকে দেখবেন একটি পপ আপ মেসেজ শো হচ্ছে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর হাউস ওয়্যারিং টেকনিশিয়ান কোর্স। এই অপশানেও আপনি ক্লিক করতে পারেন এবং আরেকটি বিকল্প অপশান রয়েছে, আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আপনি দ্বিতীয় একটি অপশানটি দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন ফর ট্রেনিং ফর হাউস ওয়্যারিং টেকনিশিয়ান। এই অপশানেও ক্লিক করলে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আবেদন করতে পারবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি বেশ কয়েকটি নতুন অপশান দেখতে পাবেন। এখানে প্রথমে দেখতে পাবেন নিউ ক্যান্ডিডেট, ক্লিক হেয়ার টু রেজিস্টার। এখান থেকে প্রথমে আপনাকে নিউ ক্যান্ডিডেট অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর দেখতে পাবেন রেজিস্টার ক্যান্ডিডেট, ক্লিক হেয়ার টু লগ ইন। যারা রেজিস্ট্রেশন করে নেবেন এখান থেকে ক্লিক হেয়ার টু লগ ইন, রেজিস্টার ক্যান্ডিডেট অপশানে ক্লিক করে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। তৃতীয় যে অপশান রয়েছে ফর মোর ইনফরমেশন, ক্লিক হেয়ার। এখানে আপনি ক্লিক করে জানতে পারবেন যে এই ফর্ম সম্বন্ধে বা ফর্ম ফিল আপ সম্বন্ধে বা সার্টিফিকেট বা লাইসেন্স সম্বন্ধে কী নিয়মাবলী রয়েছে বা বিস্তারিত জানতে পারবেন। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, সেজন্য নিউ ক্যান্ডিডেট, ক্লিক হেয়ার টু লগ ইন অপশানে ক্লিক করবেন এবং দেখতে পাবেন রেজিস্ট্রেশনের ফর্ম এখানে ওপেন হয়ে গেছে। ডান দিকে দেখবেন নির্দেশাবলী রয়েছে, ইনস্ট্রাকশন কী রয়েছে এবং বাম দিকেও দেখতে পাবেন ইংরাজিতে লেখা রয়েছে, ডান দিকে বাংলাতে লেখা রয়েছে। চাইলে আপনি পড়ে নিতে পারবেন। আশা করি এই ভিডিওতে আপনাকে কভার করে দেবো কী নিয়মাবলী রয়েছে, কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। প্রথমে দেখতে পাবেন ফার্স্ট নেম অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর নাম, প্রথম নাম দেবেন। আবেদনকারীর প্রথম নাম প্রথম ঘরে দেবেন, দেখবেন নামের প্রথমাংশ এবং তারপর মিডিল নেম যদি থাকে মিডিল নেম দেবেন। তারপর সারনেম বা পদবি থাকলে পদবি দিয়ে দেবেন। তারপর দেখতে পাবেন ফাদার্স ফুল নেম, বাবার সম্পূর্ণ নাম দেবেন পদবি সহকারে। তারপর দেখতে পাবেন মাদার্স ফুল নেম, মায়ের সম্পূর্ণ নাম দেবেন পদবি সহকারে এবং বানানগুলি আপনি ডকুমেন্টসের সঙ্গে মিলিয়ে নেবেন, আধার কার্ডের সঙ্গে মিলিয়ে নেবেন, আপনার যে স্কুল সার্টিফিকেট আছে তার সঙ্গে মিলিয়ে নেবেন এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। দেখতে পাবেন ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ এখানে দিতে হবে DDMMYY ফরম্যাটে। আপনি যখন এখানে ক্লিক করবেন একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার জন্ম তারিখ বা সঠিক জন্ম তারিখ, আপনার যেটা স্কুল সার্টিফিকেটে রয়েছে বা বার্থ সার্টিফিকেটে রয়েছে বা আধার কার্ডে রয়েছে, সেই জন্ম তারিখ এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাবেন মোবাইল নাম্বারের একটি জায়গা রয়েছে, এখানে আপনি 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন এবং মোবাইল সঙ্গে রাখবেন, কারণ সেই মোবাইল নম্বরে ওটিপি আসবে। এবং তারপর দেখতে পাবেন ইমেল আইডি, ইমেল আইডির জায়গায় ইমেল আইডি দেবেন। তারপর জেন্ডার চয়েস করবেন। তারপর নিচে দেখতে পাবেন ক্যাপচা রয়েছে, ক্যাপচা দেবেন এবং এখানে মনে রাখবেন রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এখানে আপনার ইউজার নেম হবে আপনার মোবাইল নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ হবে আপনার পাসওয়ার্ড এবং এখানে সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন। এবং আপনি যখন ডেট অফ বার্থ দেবেন পাসওয়ার্ড হিসাবে কোনো রকম স্পেশাল ক্যারেক্টার দেবেন না, ডিরেক্টলি আপনি আপনার ডেট অফ বার্থ DDMMYY ফরম্যাটে লিখে দেবেন এবং সমস্ত কিছু ফিল করে নেওয়ার পর নিচে দেখবেন একটি রেজিস্টার অপশান রয়েছে, আপনি রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, আপনি অপেক্ষা করবেন এবং সঠিক তথ্য দেবেন এবং তারপর দেখবেন আপনার মোবাইলে ওটিপি পাঠানো হয়েছে। এখানে দেখতে পাবেন এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে। এই এন্টার ওটিপির জায়গায় 6টি সংখ্যার একটি ওটিপি আসবে আপনার মোবাইলে। আপনি এখানে 6টি সংখ্যার ওটিপি দিয়ে ডান দিকে দেখতে পাবেন একটি ভ্যালিডেট অপশান রয়েছে, আপনি ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন আপনার ওটিপি ভেরিফাইড সাকসেসফুল, এখানে একটি মেসেজ দেখতে পারবেন ওটিপিটির বৈধতা স্বীকৃত হয়েছে।
নিচে দেখতে পাবেন একটি ক্লোজ অপশান রয়েছে, আপনি ক্লোজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখবেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন পেজ অটোমেটিক্যালি চলে আসবে। ডান দিকে দেখবেন নির্দেশাবলী রয়েছে, আপনি ইউজার নেম হিসাবে কী দেবেন, পাসওয়ার্ড কী দেবেন, এবং বাম দিকে সেটা ইংরেজিতে লেখা রয়েছে। অ্যাপ্লিক্যান্ট লগ ইনের পেজে প্রথমে দেখবেন আপনার মোবাইল নাম্বার দেবেন ইউজার নেম হিসাবে, প্রথমে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন, ওটিপি ভেরিফাইড করেছিলেন। তারপর পাসওয়ার্ড দেবেন আপনার জন্ম তারিখ DDMMYY ফরম্যাটে, কোনো রকম স্পেশাল ক্যারেক্টার দেবেন না, ডিরেক্টলি আপনার জন্ম তারিখ লিখে দেবেন। তারপর দেখতে পাবেন নিচে একটি ক্যাপচা রয়েছে, এন্টার ক্যাপচার জায়গায় ক্যাপচা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন একটি পপআপ মেসেজ রয়েছে, এখানে ওকে করে দেবেন। এখানে আপনি দেখতে পাবেন আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ সমস্ত কিছু দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ডকুমেন্ট স্ট্যাটাস, চুজ অফ ইনস্টিটিউট, ভেরিফিকেশন স্ট্যাটাস, এখানে রেড হয়ে রয়েছে, এটা আপনাকে ঠিক করতে হবে। তাই আপডেট নাও উপরে একটি অপশান রয়েছে, আপনি দেখতে পাবেন আপনার নামের ঠিক সোজাসুজি আপডেট নাও অপশানে ক্লিক করবেন। আপডেট নাও অপশানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশান ফর্ম আপনার কাছে ওপেন হয়ে যাবে। আপনার নাম দেখতে পাবেন, বাবার নাম দেখতে পাবেন, মায়ের নাম দেখতে পাবেন, ইমেল আইডি এবং জন্ম তারিখ, এই সমস্ত আগে থেকে ফিল আপ করা ছিল, তাই এখানে আপনি ফিল হওয়া দেখতে পাবেন। তারপর নিচের দিকে আসার পর দেখতে পাবেন এখানে আধার নম্বরের একটি জায়গা রয়েছে, এখানে আপনি আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। দিয়ে দেওয়ার পর তারপর নিচে দেখতে পাবেন রিলিজিয়ান একটি অপশান রয়েছে, রিলিজিয়ান অপশানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করে দেবেন। রিলিজিয়ান সিলেক্ট করে দেওয়ার পর তারপর দেখতে পাবেন কাস্ট ক্যাটাগরি, এখান থেকে আপনার কাস্ট ক্যাটাগরি আনরিজার্ভ, SC ST OBC A OBC B আপনার মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনি কি শারীরিক প্রতিবন্ধী, যদি প্রতিবন্ধী হয়ে থাকেন এখানে আপনি ইয়েস করবেন, তা না হলে নোতেই রেখে দেবেন। এবং তারপর দেখতে পাবেন জেন্ডার, এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে দেবেন। এবং তারপর দেখতে পাবেন অ্যাড্রেস, অর্থাৎ আপনাকে ফুল অ্যাড্রেস এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন ভিলেজ, পাড়া, মহল্লা, স্ট্রিট নেম, এখানে আপনার ফুল অ্যাড্রেস দেবেন। ফুল অ্যাড্রেস দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি কিন্তু পিনকোড নম্বরও দেবেন, পিনকোড নম্বর মিস করবেন না, এখানে পিনকোড নম্বরও দেবেন। ফুল অ্যাড্রেস দেওয়ার পর নিচে দেখতে পাবেন নেম অফ ডিস্ট্রিক্ট, জেলার নাম, সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার জেলার নাম সিলেক্ট করে দেবেন। দেখতে পাবেন জেলার লিস্ট এখানে ওপেন হয়ে গেছে। তারপর দেখতে পাবেন মহকুমার নাম, সেই জেলাতে মহকুমা রয়েছে, সিলেক্ট অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনার সাব ডিভিশন বা মহকুমার নাম আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নেক্সট অপশান আপনি দেখতে পাবেন ব্লক মিউনিসিপ্যালিটি, এখান থেকে ব্লক বা পৌরসভার নাম আপনি সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাবেন নেম অফ পঞ্চায়েত, যেহেতু ব্লক সিলেক্ট করেছি সেই ব্লকের আন্ডারে কোন পঞ্চায়েতে আপনি বসবাস করেন সেই পঞ্চায়েতের নাম আপনি এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখতে পাবেন পুলিশ স্টেশনের নাম, আপনার যে পুলিশ স্টেশন রয়েছে, আপনি যেই পুলিশ স্টেশন এরিয়ায় বসবাস করেন আপনার থানার নাম এখানে দিয়ে দেবেন। তারপর পোস্ট অফিসের নাম, এখান থেকে পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন। তারপর নিচে দেখতে পাবেন পিনকোড নম্বর, আপনার 6টি সংখ্যার যে পিনকোড নম্বর রয়েছে পিনকোড নম্বর দেবেন। তারপর নিচে দেখতে পাবেন এডুকেশন কোয়ালিফিকেশন, এটি খুব গুরুত্বপূর্ণ অপশান, এখানে কোন যোগ্যতায় আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। দেখতে পাবেন বিলো 5, আপনি প্রাইমারি লেভেল হলেও ফর্ম ফিল আপ করতে পারবেন। ইন বিটুইন 5 to 8, পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্তও আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। ইন বিটুইন 9 to 11, নবম শ্রেণী থেকে 11 ক্লাস বা 11 অবধি যদি আপনি পড়াশোনা করে থাকেন নবম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত, তাহলেও আপনি ফর্ম ফিল আপ করবেন। এবং 12 অ্যান্ড অ্যাবোভ, হায়ার সেকেন্ডারি বা তার থেকে উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও ফর্ম ফিল আপ আপনি করতে পারবেন। আপনার বোঝা গেল যে সর্বনিম্ন যোগ্যতা বিলো 5, অর্থাৎ প্রাইমারি লেভেল থেকেই আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনি এখানে লিস্টে দেখতে পাচ্ছেন, আপনার মতো আপনি এখানে সিলেক্ট করে দেবেন। যে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন, আপনি এখানে দেখতে পেলেন। তারপর দেখতে পাবেন আপনি কি ছোটোখাটো বৈদ্যুতিক কাজে নিযুক্ত। আপনি যদি ছোটোখাটো বৈদ্যুতিক কাজে যুক্ত থাকেন বা জানেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করে দেবেন। যদি না জানেন তাহলে এখানে নো লেখা রয়েছে, নোতেই আপনি রেখে দেবেন। এবং তারপর আপনি দেখতে পাবেন কত বছর ধরে বৈদ্যুতিক কাজ করছেন, যদি এখানে ইয়েস করেন এই অপশান আপনার কাছে ওপেন হবে। যদি 1 বছর ধরে আপনার অভিজ্ঞতা থাকে আপনি 1 লিখে দেবেন, সেক্ষেত্রে কোনো অভিজ্ঞতার সার্টিফিকেট প্রয়োজন পড়বে না। যদি 2 হয় আপনি 2 লিখে দেবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর সেভ অপশান রয়েছে, আপনি সেভ অপশানে ক্লিক করবেন। এবং সেভ অপশানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং একটি পপআপ মেসেজ হবে, সাকসেস লেখা রয়েছে, এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে ফর্মটির নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন এখানে একটি অপশান রয়েছে, এখানে একটি ক্লোজড অপশান রয়েছে, আপনি দেখতে পাবেন ক্লোজড অপশানে, আপনি ক্লোজড অপশানে ক্লিক করবেন। ক্লোজড অপশানে ক্লিক করে দেওয়ার পর
আপনি দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। প্রথমে যেই পেজে এসেছিলেন দেখবেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কমপ্লিটেড গ্রিন কালিতে লেখা রয়েছে, এবং দ্বিতীয় ডকুমেন্ট স্ট্যাটাস অর্থাৎ ডকুমেন্ট আপডেট করতে হবে যে পেন্ডিং অপশান রয়েছে, পেন্ডিং অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর ডান দিকে নির্দেশাবলী আপনি দেখে নেবেন। ফটো আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 15 কেবি থেকে 200 কেবি, এবং অন্য ডকুমেন্টস বা আইডি প্রুফ আপলোড করবেন 15 কেবি থেকে 400 কেবির মধ্যে জেপিজি। এখান থেকে দেখতে পাবেন সিলেক্ট ডকুমেন্ট টু আপলোড একটি অপশান রয়েছে। আপলোড ডকুমেন্ট যে অপশানগুলো এখানে দেখতে পাবেন, এখানে আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেট, প্রথম অপশানে ক্লিক করবেন। 15 কেবি থেকে 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপনার পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। এখানে তারপর দেখতে পাবেন চুজ ফাইল একটি অপশান রয়েছে। আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করে যেই ছবি আপনি স্ক্যান করে রেখেছিলেন সেটা ইন্টারনাল থেকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করবেন। এখানে আপলোড অপশান রয়েছে, আপনি আপলোড অপশানে ক্লিক করবেন। দেখবেন ছবি আপলোড হয়ে গেছে, এবং তারপর আবারও এখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। নিচে দেখতে পাবেন আধার কার্ড, যেহেতু আইডি প্রুফ হিসাবে আধার কার্ড চয়েস করেছি, এখানে আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। চুজ ফাইল অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। আধার কার্ড যে আপনি জেপিজি ফরম্যাটে স্ক্যান করে রেখেছিলেন এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আপলোড অপশান রয়েছে, আপনি আপলোড অপশানে ক্লিক করবেন। যেই ডকুমেন্টস আপনি আপলোড করেছেন নিচে দেখতে পাবেন প্রতিটার ক্ষেত্রে প্রিভিউ শো হবে। আপনি নিচের দিকে আসার পর আপনি কিন্তু এই তথ্যগুলি দেখতে পাবেন। এখানে একটি ক্লোজড অপশান রয়েছে, দেখতে পাবেন নিচে ক্লোজড অপশানে আপনি ক্লিক করবেন। ক্লোজড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন চয়েস অফ ইনস্টিটিউট। ক্লিক হেয়ার টু সিলেক্ট নাও যে অপশান রয়েছে, ক্লিক হেয়ার টু সিলেক্ট নাও অপশানে ক্লিক করবেন। কারণ এই ট্রেনিংটি হবে 5 দিন। 5 দিনের ট্রেনিংয়ের পর একটি সার্টিফিকেট দেবে, সেই সার্টিফিকেট নিয়ে আপনি কিন্তু ইলেকট্রিক্যাল লাইসেন্স আপনি পাবেন। এবং তারপর দেখতে পাবেন এখানে আইটিআই কলেজ, কোন কোন আইটিআই কলেজে আপনাকে ট্রেনিং দেওয়া হবে, যে 5 দিনের ট্রেনিং রয়েছে সেই ট্রেনিং। বাম দিকে দেখবেন আইটিআই কলেজের নাম রয়েছে, এবং সব শেষে নিচে দেখতে পাবেন ইনস্ট্রাকশান রয়েছে। এই কলেজ সিলেক্ট করার ক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশান রয়েছে আপনি দেখতে পাবেন, এবং সব কিছুই এই ভিডিওতে কভার করে দেব। আপনি দেখুন, ভিডিওটি স্কিপ করবেন না। বাম দিকে দেখতে পাবেন জেলা অনুযায়ী আপনার আইটিআই কলেজ দেখতে পাবেন। যে কোনো জেলার আইটিআই কলেজ আপনি যেখানে ট্রেনিং করতে আপনার সুবিধাজনক বলে মনে হবে সেই আইটিআই কলেজ এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু 5 দিনের ট্রেনিং হবে, এখান থেকে আপনার মতো আপনি অ্যাড অপশানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। আপনি একটাও সিলেক্ট করতে পারেন বা একের বেশিও আপনি সিলেক্ট করতে পারেন। আপনার মতো আপনি আইটিআই কলেজ সিলেক্ট করে দেবেন। যদি ভুল সিলেক্ট করেন ডান দিকে ডিলিট চিহ্ন রয়েছে, ডিলিট করে দিতে পারেন। এবং সবশেষে বাম দিকে দেখতে পাবেন সেভ সিলেক্টেড চয়েস অপশানে ক্লিক করে ক্লোজ অ্যান্ড ব্যাক অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন চুজ অফ ইনস্টিটিউট, এখান থেকে ইনস্টিটিউটও চয়েস হয়ে গেছে, সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেছে। এখানে দেখতে পাবেন ভেরিফিকেশান স্ট্যাটাস পেন্ডিং হয়ে লেখা রয়েছে, রেড কালিতে লেখা রয়েছে। আপনি ফর্ম ফিল আপ করলেন, ফর্ম ফিল আপের প্রায় 7 দিনের মধ্যে দেখবেন এটা কিন্তু সাকসেস হয়ে যাবে, ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। আপনি অপেক্ষা করবেন। যদি আপনি ঠিকঠাক ডকুমেন্টস দেন আপনার ক্ষেত্রে কোনো রকম অসুবিধে হবে না। পরবর্তীতে আপনি লগ ইন করে চেক করে নেবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।